আর দেখো চুলটা কত সিল্কি হয়েছে আমার, হাত কেমন কালি হয়েছে। আর দেখো একটা বাটিতে নিয়ে নেব। হেয়ার কালারটা যদি একবার করো না সহজ। নমস্কার বন্ধুরা, আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটি। আর আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার। আর আজকের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি 1 টাকাও খরচ না করে কিভাবে আমি হেয়ার কালারটা বানিয়েছি সেটাই শেয়ার করব। তাহলে চলো দেখাই তোমাদেরকে। তা দেখো রান্নাঘরে চলে এসেছি, এসে আগে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে এসেছি কারি পাতা। তা দেখো কারি পাতাগুলো বাগান থেকে তুলে নিয়ে আসলাম, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তা দেখো কারি পাতাগুলো ছাড়িয়ে এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কারি পাতাগুলো ধুয়ে নেব। তো দেখো কারি পাতাগুলো কিন্তু ধুয়ে তুলে নিলাম এবার। আর এই যে এই শুকনো কাপড়টা পেতে নিলাম, তারপরে কারি পাতাগুলো ছাড়িয়ে দিলাম। তাহলে কি হবে বলো তো, কারি পাতাগুলো জলগুলো তাড়াতাড়ি ঝরে যাবে। আর এটা সুতির কাপড় নিয়েছি, তার জন্য কিন্তু আরও তাড়াতাড়ি জলগুলো ঝরে যাবে। তা আগে কারি পাতার জলগুলো ঝরিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। তাই এদিকে কারি পাতাগুলো তো জল ঝরাতে দিয়ে দিয়েছি। তা এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। তারপরে এই যে লোহার একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা ততক্ষণে গরম হোক। তা বন্ধুরা দেখো তাওয়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। আর এই যে এখানে বাটি করে আমি খানিকটা মেথি নিয়ে নিয়েছি। আর এখন দেখো এই তাওয়ার পরে মেথিটা দিয়ে দিলাম। তা ভালো করে মেথিটা এবার ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা মেথিগুলো কেমন ফুটছে। আমি এবার মেথিগুলো একটু ঢাকা দিয়ে দেবো, না তো চারিদিকে একদম ছিটিয়ে যাচ্ছে। তা বন্ধুরা মেথিগুলো একটু ঢাকা দিয়ে দিলাম, নইলে তো চারিদিকে ছিটে যাচ্ছে। তা পরে আবার ঢাকনাটা খুলবো। এই যে এবার মেথিগুলো ফোটা বন্ধ হয়ে গেছে আর ঢাকনাটা আমি তুলে নিলাম। আর দেখো মেথিগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, মানে পোড়া পোড়া ভাব এসে গেছে। সময় আমি খানিকটা ওই 1 চামচ মতনই, প্রায় ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই যে কারি পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো এরকম কিন্তু পোড়া পোড়া করে আমি ভেজে নেব। আর গ্যাসটা এখন আমি আস্তে দিয়ে দিয়েছি একটু। আর বন্ধুরা দেখো এবার পাতাগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু পাতাগুলো লাল লাল ভাব চলে এসেছে। আর একটু কালো কালো ভাব হলে কিন্তু আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো মেথিটা কিন্তু খুব সুন্দর কালো হয়ে গেছে পুড়ে একেবারে। বন্ধুরা আমরা কিন্তু বাজার থেকে চুল কালো করার জন্য এটা সেটা হেনা বলো যাই বলো কিনে নিয়ে আসি। আর এই যে বাড়িতে বসেই বিনা পয়সায়, মানে 1 টাকাও খরচ না করে আর বাড়ির থাকা জিনিস দিয়ে কিন্তু এই হেয়ার কালারটা করে নিতে পারো তোমরা। আর এই হেয়ার কালারটা যদি একবার করো না সহজে কিন্তু চুল পাকবেও না, চুল পড়বেও না। আর হচ্ছে এই যে আমাদের চুলের ভিতরে খুশকি হয়, উকুন হয়, সেগুলোও কিন্তু হবে না। তাই এই হেয়ার কালারটা তোমরা কিন্তু মাসে একবার করে করতে পারো, তাহলে কিন্তু বয়সকালেও চুল পাকবে না আমাদের। আর দেখো এদিকে পাতাগুলো কিন্তু বেশ পোড়া পোড়া ভাব হয়ে গেছে। বন্ধুরা এই যে আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে কিন্তু এটা মানে মিক্সিতেও ঘোরানো যাবে না, আবার শিলনোড়ায়ও বাটা যাবে না কিন্তু। আর আমি কিন্তু শিলনোড়ায় এখন বাটবো না, মিক্সিতেই ঘুরিয়ে নেব। তা ঠান্ডা হোক, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা এই যে এবার আমি মিক্সির ভিতরে নিয়ে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা বলতে একদম ঠান্ডা করিনি, একটু হালকা গরম আছে। দিয়ে এবার মিক্সিতে ঘুরিয়ে নেব। এই যে মিক্সিতে সম্পূর্ণটা ঢেলে নিলাম। এবার চলো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটু পেস্ট করে নিই। বন্ধুরা এটা দেখো মিক্সিতে ঘোরানো হয়ে গেছে। আর কত সুন্দর কালো কালার এসেছে দেখো। এবার এটাকে আমি একটু চেলে নেব। যদি কিছু গোটা মোটা থাকে, গোটা মোটা বলছি গোটা থাকে, অল্প একটু জিনিস তো আবার মিক্সিতে হতে যায় না ভালো। আর তোমরা চাইলে মিক্সিতে না করে শিলপাটায়ও করে নিতে পারো।
তা দেখো চালনি নিয়ে নিয়েছি, এবার এটাকে চেলে নেব। দেখো বন্ধুরা চেলে নিয়েছি, এবার এই যে আমি একটা বাটিতে নিয়ে নেব। আর দেখো হাত দিচ্ছি, হাতে একদম কালি হয়ে যাচ্ছে, এত সুন্দর কালার হয়েছে না, একদম কালি হয়ে গেছে। দেখো হাতে একদম মানে বিনা খরচে যে এই রকম হেয়ার কালার বাড়িতে তৈরি করা যায়, একটা আশ্চর্য ব্যাপার না বলো? আর আমরা দেখো বাজার থেকে সব কিনে নিয়ে এসে মাথায় দিই, কত পয়সা খরচ করি। এরকম যদি বাড়িতে আমরা বানিয়ে মাথায় লাগাই না, তাতে আমাদের চুলও ভালো থাকবে আর আমাদের খরচটাও কিন্তু কমবে, তাই না? একটু সর্ষের তেল দিয়ে গুলিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে নারকেল তেলও দিতে পারো, আবার একটা ডিম ভেঙেও দিয়েও গুলিয়ে নিতে পারো। আর আমি এই যে সর্ষের তেল দিয়ে গুলিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর গোলানো হয়েছে। বন্ধুরা এই যে একটা পাত্রে একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর এই বাটিটা একটু এর মধ্যে বসিয়ে দেব, মানে উষ্ণ উষ্ণ একটু গরম করে নেব এটা। তা দেখো উষ্ণ উষ্ণ গরম করে নিচ্ছি। আর এই যে তেল দেওয়া আছে না, দেখবে মাথায় যদি আমরা একটু তেল উষ্ণ উষ্ণ গরম করে মানে চুলের গোড়ায়গুলো লাগাই না, এতে কিন্তু চুল খুব ভালো থাকে। বন্ধুরা এবার এই যে চুলে লাগিয়ে নেব। তা দেখো আমি কিভাবে লাগাচ্ছি আমার চুলে। এরকম করে সারা চুলে আমি লাগিয়ে নেব। দেখো বন্ধুরা হাত কেমন কালি হয়েছে, আর দেখো আমার মাথায় কিন্তু সব দেয়া হয়ে গেছে। আর একা একা দিয়েছি আমি, দুই হাত আমাকে লাগাতে হয়েছে। তা এখন এই যে 15 মিনিট শোকাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, এবার আমি স্নান করে নেব মাথা ধুয়ে। আর দেখো চুলটা আমার শুকিয়ে গেছে, আর দেখো মুখের অবস্থা কি, আর এই যে ঘাড়ের অবস্থা কি দেখেছো। এবার স্নান করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। স্নান করে চলে এসেছি, আর এই যে সিঁদুর পরা হয়ে গেছে, আর দেখো চুলটা কত সিল্কি হয়েছে আমার, আর কালো হয়েছে। কিন্তু তোমরা এরকম করে বানিয়ে নিতে পারো বাড়িতে, একটা টাকাও খরচ হবে না। তবে যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।